সুপ্রভাত বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে তোমার বুধবার, আর ঘুরিতে বাজে এখন 10টা বাজে 10। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর দেখো, আজকে তো যেহেতু বুধবার, দিদি আজকে আছে। আর দিদি রান্না করছে সকাল থেকেই, দিদি রান্না শুরু করে দিয়েছে অলরেডি। আর সকালবেলা রুটি মুটি করেছে। আর আমার তো রুটি খেতে পাচ্ছি না, গা গুলাচ্ছে, বললামই তোমাদের গেল মানে গত যে ব্লগটা ছেড়েছিলাম সেই ব্লগেই বলেছিলাম, একদম খেতে পাচ্ছি না, গা গুলাচ্ছে, বমি বমি সব, সারাক্ষণ বমি বমি ভাব। তা যাই হোক, আজকে ছেলে দিদি ব্রেকফাস্টে ওই স্যালাড মতো করে দিয়েছে, ছোলা দিয়ে, শসা দিয়ে, আর টমেটো দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে, ধনেপাতা দিয়ে, এরকম একটা স্যালাড মতো। দাঁড়াও তোমাদের দেখাই ভালো করে। এই যে, তো এটা এখন খাবো। আর দিদি রুটি খাবে। আর কথা, অ্যাজ ইউজুয়াল, ও তো একটু সকালবেলা ভাত খেতেই ভালোবাসে। রুটি হলেও চলতো, রুটি ছিল কিন্তু রুটি খাবে না বললো, একটু বললো আমি একটু ভাত খাবো। তো ওর একটু ভাত আছে, ও একটু ভাত খাবে। আর দুপুরের লাঞ্চে কি মেনু হচ্ছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো, ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো, ঠিক আছে? আয় দিদি, দিদিকে বললাম খাবারটা নিয়ে আয়, একসঙ্গে দুই বোনে খাই। কতারও খাবার ওখানে বেড়ে দিয়েছে দিদি, কতা কারখানায় পুজো দিচ্ছে, ওকেও ডেকে এসছি। চলো, হ্যাঁ খাই তোমাদের সাথে নিয়ে। কি দেবো, কি খাবো? না না, একটু রুটি, না না, রুটি খাবো না, রুটি খাবো না, খেলেই গ্যাস হয়ে যাবে আমার এখন। না না, একটু না, একটু দিস না দিদি, দিস না, দিস না, দিস রুটি তো। না না, রুটি খাবো না। হ্যাঁ চালা না। খাবারটা খেয়ে নাও। খাওয়া যাক তাহলে, ঠিক আছে বন্ধুরা। চলো, এতক্ষণে ব্রেকফাস্টটা কমপ্লিট করতে পারলাম, আস্তে আস্তে খেয়ে। আর অনেকটা খাবার ছিল, আর এতটা খাবার এখন তো খেতে পাচ্ছি না, একদম গা গুলাচ্ছে। খেয়েছি কষ্ট করে, যাই হোক। এই যে, চলো বাটিটা দিয়ে আসি, আর দিদি কি রান্না করছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, চলো। কি রান্না হচ্ছে আজকে? ও, আমার কর্তাও আজকে আছে। কর্তা কি হেল্প করছে, পেঁয়াজ রসুন ছাড়াচ্ছে, দিদি এখানে টমেটো কাটছে। কি বসিয়েছিস ওটা? এটা কি? লাউ চিংড়ি, লাউ চিংড়ি। আর এদিকে চাটনি হবে, চাটনি হবে। সব কাজে ব্যস্ত, সপ্তাহ খুব কাজে ব্যস্ত। কি হবে? লাউ চিংড়ি আর কি হবে? লাউ চিংড়ি আর চিকেন। চিকেন ধোয়া হয়ে গেছে, চিকেনটা ধোয়া হয়ে গেছে। বদ্দা এদিকে একটু তাকিয়ে বলুন হাই হ্যালো। গুড মর্নিং, হ্যালো। দিদি, হ্যাঁ চাটনিতে খেজুর দিবি? দাঁড়া বার করে দেখি। নিজের এখানটা যা অবস্থা হয়ে আছে না। এই দেখ, এই যে খেজুর, পটপট করছে কি? ও সর্ষে। কড়াই দুটো বসিয়ে আমার দিদি একদম নাস্তা নাম বোনের বাড়িতে এসে রান্না করতে করতে। আর এখানে আছে এই যে চিকেন, আজকে চিকেন হবে, কিন্তু আমি খাবো চিকেনের স্যুপ ঝোল।
আর ওরা চিকেনের ঝোল খাবে। আবার গিয়ে বসি, আবার কিছুক্ষণ পরে যাচ্ছি, এই করছি, একটু বসছি, একটু যাচ্ছি রান্নাঘরে, দিদিকে একটু কর্তা হেল্প করে দিচ্ছে সকালবেলা কাজের মাঝে, একটু আদা রসুন মাংসের, একা একা অনেকগুলো রান্না নিয়ে বসেছে। বললাম একটু লাউ চিংড়ি খেতে ইচ্ছে করছে, তা বললাম আমি করে দেবো, দাঁড়া করুক ও, আমি একটু আবার রেস্ট নিই, আবার যখন যাব ভিডিও করব তোমাদের জন্য, ঠিক আছে? সে যা গন্ধ বেরিয়েছে, আমি ঘরে শুয়ে থাকতে পারছি না, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। চলো তোমাদেরও দেখাই, চলো। গন্ধে আমি টিকতে পারছি না, ঘরে মশলা কষাচ্ছে তাই এত সুন্দর গন্ধ। এখনো বলছে মাংস দিইনি মশলা। চাটনি হয়ে গেছে দিদি, চাটনি হয়ে গেছে, এই যে চাটনি, এটা লাউ চিংড়ি। এখানে মাংস কষানো হচ্ছে, মাংসটা ধুয়ে রেখেছে, আলু আবার ভেজেও রেখেছে হালকা করে, একটু তোল দেখি। যা রং এসছে না, ফাটাফাটি ফাটাফাটি। দিদি বলছে স্যুপ খাবি না, ওই মাংস খাবি, তা বললাম যে না, স্যুপ খাবো না, ওই মাংসই খাবো। দিদি বললো না, স্যুপ খা, ওই মাংস অল্প করে খাস, টেস্ট করে দেখিস। গন্ধে মোমো করছে বাড়ি। আমি একটু চেয়ারে এসে বসলাম, দিদিটা আমার একা একা রান্না করছে, আমি শুয়ে আছি ওখানে খাটে, তখন থেকে একা একা রান্না করেই যাচ্ছে সকাল থেকে। ভোরবেলা উঠে রুটি করেছে, ওই যে। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন হয়ে গেছে মানে সময় হয়েছে, এখন হচ্ছে 2:05 বাকি, আর আমি মাথাটা ধুয়ে গা হাত পা স্পঞ্জ করে নিয়েছি, আর এখন দিদি দিয়ে দিচ্ছে খেতে। ছেলে কলেজ থেকে চলে এসছে, ওর পরীক্ষা হচ্ছে যেহেতু, ওই জন্য তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে। আর চলো দিদি খেতে দিচ্ছে, খেয়ে নি আমি, কারণ টেবিলে তো 3 জনের বেশি বসা যায় না, ওই জন্য। হ্যাঁ, না ভিজে রাখতে হবে না, নর্মাল থাকো। এই যে ভাত দিয়েছে, এই যে লাউ চিংড়ি ভাত, লাউ চিংড়ি, আর এখানে চিকেনের স্টু, গাজর বিনস দিয়ে। দিদি বলছে দিদিদের যে মাংস রান্না করেছে সেই মাংসটা একটু খেয়ে দেখ, বললি একটু টেস্ট করবি, বাড়ছে খাবার। না দিলেই ভালো হয়, দিস না, থাক, এই ছোট্টটা করে ফেলি। না 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 না, খেতে তো ইচ্ছা করছে কিন্তু যদি না তোকে না, বাবা এই একটুখানি দিল, চলো তাহলে খেয়ে নি। লঙ্কাটা ফেলে দিস, হ্যাঁ একটা লঙ্কা দেখছি। ভালো হয়েছে খেতে দিদি, খেতে খুব ভালো হয়েছে। হুম, খেতে খুব সুন্দর হয়েছে, খেয়ে নি। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো দেখো এখন হয়ে গেছে টি টাইম, আর দিদি চা করে আনলো, সবাই মিলে চা খাবো, পড়েই যাচ্ছিল ছেলেটা। যাই হোক, এই যে চা, দাঁড়াও দেখাই, চা দেখেনি না, সবাই চা দেখেছে। চা মানে দিদির চা, ওইটা কর্তা, ওই দিকে হলুদ প্লেটে যেটা, ওটা কর্তার চা। এই হচ্ছে সবার চা, আর চা খাওয়া হবে আজকে হচ্ছে বাবুজি কেক দিয়ে, বাবুজি কেক দিয়ে চা খাওয়া হবে, চাটা খাই। আর কি করে?
তো বন্ধুরা তখন চাটা খাওয়া কমপ্লিট করে আর এখন ঘুরিতে বাজে হচ্ছে 9:30। আর দিদিকে বললাম সেরকম কিছু খেতে ইচ্ছা করছে না, একটু মুড়ি খেয়েছিলাম, শুকনো মুড়ি। তা এখন করে দিল দিদি হচ্ছে ডিমের অমলেট। রুটি টুটি কিছু খাবো না, ডিমের অমলেট নিয়ে বসে গেছি। দিদি ওইদিকে রুটি আর ডিমের অমলেট করছে। রুটি আছে কিছু, আর কিছু হয়তো 2-3টে করতে হবে। দাঁড়াও দেখাই, এই যে ডিমের অমলেট। এটা অমলেটটা খেয়ে শুয়ে পড়বো। চলো আবার পরের দিন দেখা হচ্ছে। গুড নাইট এখনই। শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আর গেল দিন বললাম গুড নাইট বলে ব্লগটাকে কন্টিনিউ করা হয়নি। যাই হোক, এখন থেকে আবার কন্টিনিউ করা শুরু করলাম। আর এখন ঘড়ির কাঁটা 10টার ঘরে, মানে 10টা এখনো বাজেনি, 10টা বাজতে এখনো 5 মিনিট বাকি। আর দিদি আজকে ব্রেকফাস্ট দিল হচ্ছে এই যে ডিম সেদ্ধ। ডিম সেদ্ধ খাবো। আর ওরা কি খায় জানি না, ছেলে কি খাবে তাও জানি না, দিদি কি খাবে তাও জানি না, বর কি খাবে তাও জানি না। তো চলো এখন এটা খেয়ে নিই, তারপর দিদি কি রান্না করছে তারপর সেগুলো তোমার সঙ্গে শেয়ার করবো। তাহলে ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো সবাই। আজকে মা বাবা আসতে পারে, মানে আমার মা বাবা দুজনে হয়তো আসবে দেখতে বিকেলবেলার দিকে। সকালবেলা দিদি বলেছিল, কিন্তু সকালবেলা হয়তো সকালে আসবে না। তা বিকেলে বলেছে, বিকেলবেলায় 4টে 4:30 আসবে বাবা মা। এখন খাবারটা খেয়ে নি। হ্যাঁ, ডিম সেদ্ধটা ঠান্ডা হয়ে যাচ্ছে। ব্রেকফাস্ট আমার কমপ্লিট, ছেলে এখন ওই ব্রেকফাস্ট করছে। আর দিদি কর্তামশাই ব্রেকফাস্ট করে একটু ওষুধের দোকানে গেল। আমার যে ওষুধগুলো ফুরিয়ে আসছে সেই ওষুধগুলো একটু আনতে যাবে। আর দিদি কি তরকারি বসাচ্ছে চলো দাঁড়াও দেখাই। কি রান্না করছিস দিদি? হ্যাঁ, কি করবো? ভেজ তরকারি। ভেজ তরকারি আজকে পটল, আলু, কুমড়ো। আলুটা কাটা হয়নি। আলু কাটা হয়নি, আলু কাটবো। আজকে হবে ভেজ তরকারি। মাছ মাংস আছে, কালকে মাংস আছে, তার আগের দিনের মাছ আছে। তা আমি বললাম একটু ডাল কর আর আলু ভাতে দে, আজকে আর কিছু খেতে ইচ্ছে করছে না এসব। এই করবে। আর এই তরকারিটা রাতে রুটি করে রাখছে। বললাম বাবা মা আসবে, একটু বাবা মা যদি একটু রুটি টুটি খায়, রুটি পরোটা যাই হোক, তার জন্য দিদি সব করছে। আমি এই চেয়ারটা একটু বসলাম, বারান্দার চেয়ারটা এসে। আর দিদি এই যে সব করছে, আমার দিদিটা পটল কাটছে এখন। আলু কাটা হয়ে গেছে, আলু কাটবো, কুমড়োটাও তো ভাজবো, ভাজতে ভাজতে কাটা হয়ে যাবে। হ্যাঁ, ওই আলু দিয়ে পটল দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি হবে। আর পটল ভাজা করবি, ডালের সাথে পটল ভাজবে। আর ওই বললাম আছে মাংস আছে, ছেলের মাংস আছে, একটু মাছ আছে, কর্তার হয়ে যাবে। এসব মিলিয়ে মিশে হয়ে যাবে। আর আমি ডাল, পটল ভাজা, আলু ভাতে এগুলো দিয়ে ভাত খেয়ে নেবো, হয়ে যাবে। যাই হোক, আর বিকেলবেলা বাবা মা আসবে, আগেও বললাম না। বসি এখানটা, দিদি একা একা করছে, একটু গল্পও করতে পারবো দিদির সাথে। যাই হোক, টিফিন খেয়েছিস দিদি? রুটি খেয়েছে, কর্তা খেলো ভাত, দিদি খেলো রুটি, আর ছেলে খাচ্ছে হচ্ছে দুধ দিয়ে কর্নফ্লেক্স। এইসব খাওয়া দাওয়া চলছে এখন, মানে খাওয়া দাওয়া সবার কমপ্লিট। ছেলে শুধু ওই, আমি তো বসে পুজো করতে পারছি না, আজকে বৃহস্পতিবার। আর ছেলে পুজো করে উঠে এখন খাচ্ছে দুধ দিয়ে কর্নফ্লেক্স। আর আগে কলেজ যায়নি, আজকে পরীক্ষা নেই।
দিদি রান্নাটা করছে। রান্নার লোকের সঙ্গে কথা বলেছি, একটা যে এসেছিল একজন রান্নার লোক, কথা বলেছি। এখন সামনের সপ্তাহে 1 তারিখ থেকে আসবে, কি করে দেখা যাক। কারণ দিয়ে অতদিন থাকতে চাইছে না, বলছি থাক। ওই যে আমার সংসার নেই বলে, আমার সংসার নেই। আসলে ছেলের বউটা ছোট, বলে কি করবে, ছোট মানুষ দুজন, তার জন্যই। চলো তাহলে। দিদি রান্না করে চলে এসেছে, রান্নার বললাম আজকে সবকিছু আছে। তা বলছে যে আমি যে তাহলে দেখি আর নিবো আমার বন্ধুদের কি কি, মানে কি রান্না হলো। রান্না আর বললাম যে, বলছে যা দেখা, দাঁড়াও। আবার সব ঢেকে ঢুকে রেখে গেছে, ভাত বসিয়ে দিয়েছে ওদিকে। ভাতটা এই যে চাল ভেজানো, এটা কি রেখেছে দেখি। এটা সেই একটু মাংস ছিল, সেই মাংসটা। এখানে 2টো ডিম সেদ্ধ আছে, এখানে এই যে ডাল সেদ্ধ, আর এটা সেই মাছের ঝোল, জ্যান্ত মাছের ঝোল। এটা সেই লাউ চিংড়ি। দিদি লাউ চিংড়ি গরম করিস নি, ঠান্ডা। আর এটা রাতের তরকারি, পরোটার তরকারি। এটা হচ্ছে যে পটল আলুর তরকারিটা দেখলে, ওটা হচ্ছে রাতের লুচি হোক পরোটা হোক তার তরকারি। ডাল সেদ্ধ করেছে, ভাত করেছে, গ্যাস ট্যাসে সব ভাত হয়ে গেলে পুছে নেবে, দিদি করছে সব। আমি তো আর কিছু করতে পারছি না এখন, দিদি করে দিচ্ছে, বসে বসে খাচ্ছি আর ঘুমাচ্ছি। এবার 100 কেজিতে পৌঁছে যাব, বুঝতে পারলে বন্ধুরা। প্লিজ ব্লগগুলো দেখো, তোমরা সাপোর্ট করো। এই যে দিদি কর্তার দিকে কাজ করছে, আর ছেলে গেছে হচ্ছে ডাব আনতে। ওষুধটা পাইনি, দিয়ে এসছে। ছেলে সন্ধ্যাবেলা গিয়ে ওষুধটা নিয়ে আসবে। আর ডাবটা আনলে এখন ডাবটা খেয়ে তারপর যাব একটু পরে। এখন কিন্তু ঘড়ির কাঁটা 12টা 15 ঘরে। মাথা টাথা ধুয়ে চলে এসেছি, মাথা ধুয়ে গা হাত পা স্পঞ্জ করে চলে আসলাম এখন। আর দিদি ছেলে চলে এসছে ডাব নিয়ে। দিদি এই যে 1 গ্লাস দিদি ডাবের জল দিল। এটা এখন খাবো, খেয়ে একটু বসবো, তারপরে একটু পরে ভাত খাবো। মানে এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:45। তো যাক, দিদির রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। দিদি তোমাদের দেখালাম, ভাত বসিয়ে এসছে দিদি, ভাতও হয়ে গেছে। দিদি এখন গ্যাসটা পুছে চান করতে যাবে। তো ফ্রেন্ডস, তো দেখো এখন দুপুরে লাঞ্চ টাইম হয়ে গেছে, এখন বাজে 2টো। আর দিদি আমাকে দিয়ে গেল দুপুরের লাঞ্চটা। এই যে এখানে পটল ভাজা আছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। এই যে আলু ভাতে আর ডাল দিয়ে মেখেছে। আর বললো একটা মাছ খাওয়া অন্তত, ভাতটা খেয়ে নি, কারণ বাবা মা আসবে আবার। আসবে ওই 5টা 5:30 হয়তো আসবে। খেয়ে নি, ঠিক আছে। বাবা মা চলে এসছে, এখন ঘড়িতে বাজে 6টা। বাবা মা একটু আগেই এসছে, আর সবাই চা খাচ্ছে। এই যে আমার বাবা বসে আছে, আর ওই যে আমার মা, দিদি, আর এদিকে কর্তা বসে আছে। মা বা কোথায় চললো, কোথায় যাচ্ছ মা? জল খেতে যাচ্ছে। চা টা খাওয়া হলো, হচ্ছে আর কি, চা খাওয়ার কোর্স কমপ্লিট হলো সবে। তো বন্ধুরা দেখতে পেলে যে মা বাবা এসছিল, আর বাবা মা একটু বসে, আবার রাত হয়ে যাচ্ছে 8টা এখন 20। রাত হয়ে যাচ্ছে বলে বেরিয়েও গেছে। সেটা আর তোমাদের কাছে ভিডিওটা করা হয়নি। যাই হোক, তাহলে চলো ব্লগটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আমার চ্যানেলের পাশে থেকো অবশ্যই করে, আর আমার ব্লগগুলো দেখো। তাহলে আজ এই পর্যন্তই। আর এখন খাচ্ছে হচ্ছে একটু, মা ফল এনেছে, একটু ভাবলাম একটু আঙুর খাই, তাই ভাবলাম একটু আঙুর কটা খাই। সন্ধ্যাবেলা খেয়েছি একটু অর্ধেক প্যাটিস, ভেজ প্যাটিস, বেশি তো খাওয়া যাবে না।
যাই হোক, তাহলে চলো, টাটা, ভালো থেকো সবাই।